আসসালামু আলাইকুম। আজকেও কিন্তু আয়াসকে দেখাইয়া তারপর হচ্ছে ব্লগ শুরু করছি। এখন হচ্ছে আয়াস ঘুম থেকে উঠছে, সকালবেলা 7টা বাজে সে ঘুম থেকে উঠছিল। তখন হচ্ছে জাগনা টাগনা ছিল, তারপরে 9টা 10টার দিকে ঘুমাইছে। আর এই যে হচ্ছে আয়াসের খাবার রেডি। এখন হচ্ছে আয়াস খাবে। ঘুম থেকে ওঠার পরে 10-15 মিনিট একটু এমনি খেলাধুলা করছে, তারপর হচ্ছে ওকে জামা পরাইছে, যেহেতু ভিডিও করব। ও তো সবসময় জামা পরে থাকতে চায় না, কিন্তু তারপরে এখন থেকে অভ্যাস করতে হবে আজকে। কি? হ্যাঁ, তুমি এখনই খাওয়াই দিব, আমি এখনই খাওয়াই দিব। আয়াস, এই যে খালামণিরা কই দেখো তো, বলো আন্নিরা, বলো আমার আম্মুর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো, বলো বলো আয়াস। এই যে শোনো আম্মু, সে এখন মানে হাতে সবসময় কোনো না কোনো কিছু রাখতে পছন্দ করে, খেলতে চায়। এটা দিয়ে হচ্ছে তাকে ডাইপার পরাইছিলাম শোয়াইয়া, আর এখন হচ্ছে বসায় আমি হচ্ছে ওর খাবারটা রেডি করলাম। আর এটা হচ্ছে পানি, আর এই বাটিটা হচ্ছে আমার শাশুড়ির দেয়া। ওকে বলছে যে যখন আমি খাওয়াবো তখন যেন এই বাটিটাই করে ওকে খাওয়াই। তো আমিও ওকে যেদিন থেকে খাওয়ানো শুরু করছি তখন থেকে আমি এই বাটিটাই করে খাওয়াই। একটা চামচ দিয়েছে, কিন্তু ওই চামচটা দিয়ে আয়াস এখন খেতে পারবে না, যার জন্য এই চামচটা ইউজ করতেছি। বলো কিছু, বলো তুমি কিছু, বলো তুমি বলো। আমি যখন কথা বলতে পারবো তখন আর তোমার কথা বলতে দিব না, তখন আমিই কথা বলবো আয়াস। হ্যাঁ, এই যে আমরা হচ্ছে এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া শেষ করে তারপর তোমাদেরকে দেখাইতেছি। আয়াস, এই যে আব্বু আব্বু আব্বু, এই যে আব্বু তাকাও, এই যে তাকাও। কি যেন দেখতেছো, হয়তো লাল কোনো কিছু দেখতেছিল, এই জন্য তাকাই গেছে। তোমাদের সাথে আবার একটু পরেই দেখা হচ্ছে। আমার বাবার এখন খাওয়া দাওয়া শেষ। এখন হচ্ছে একটু খেলু করবে, তারপরে হচ্ছে 1টা বাজলে হচ্ছে আয়াস গোসল করে ফেলবে। এটা মুখে দিও না, খাইছো বমি করে ফেলাইবা। তোমাদের ও ভিডিও করার সময় ও পাদু দেয়, এখন আবার একটা পাদু দিল। আল্লাহ, তোমার খালামণিরা পচা বলবে। আজকে হচ্ছে আমাদের বাসায় এই কলা তরকারি রান্না করা হয়েছে। এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে সম্ভবত রান্না করতেছে আম্মু, আর সাথে হচ্ছে ডাল। আর কালকে হচ্ছে পাঙ্গাস মাছ আছে, এই জন্য আর কি আম্মু আর মাছটা রান্না করেনি। এই যে ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে হচ্ছে কলা তরকারিটা আর একটু ঝোল ঝোল হবে, মানে আর একটু হালকা হালকা ঝোল হবে, কোনো পানি অ্যাড করে নেই। আমার কাছে চিংড়ি মাছ দিয়ে না সব ধরনের তরকারি খাইতে অনেক বেশি ভালো লাগে। যে এটা হচ্ছে মাছকালাইয়ের ডাল, আর এই যে তরকারি রান্না হয়ে গেছে। আর এই ডালটা হচ্ছে আমাদের বাসায় আমরা সবাই পছন্দ করি। এই ডালটা কে কে খাও কমেন্ট করে জানাও। এটা হচ্ছে একদম সিদ্ধ করে বেটে তারপর হচ্ছে রান্না করা হয়েছে। আমরা হচ্ছে এখন আয়াসের চুল কাটতে যাব। বলো, আমি আজকে চুল কাটতে যাব, আমাকে একদম তোমরা হিরো হিরো দেখতে পারবে, বলো। এখন দেখি যাওয়ার পরে কি হয়। আজান দিতেছে। আয়াস বাইরে বের হলে তার আর কোনো কিছুই প্রয়োজন হয় না। তখন মনে হয় তার জীবনের সুখ আর শান্তি সব এইখানে বাইরে ঘুরু ঘুরু করার মধ্যেই। কোনো সময় আমি আজ পর্যন্ত দেখলাম না যে বাইরে বের হওয়ার পরে সে একটু কান্না করে। সব কিছু সে আস্তে আস্তে দেখে, তার কাছে অনেক ভালোই লাগে। আর আমরা এখানে ওয়েট করতেছিলাম, এতটুকু মানুষটাকে ওয়েট করতে হয়। এই যে আমাদের চুল কাটা শেষ, আমরা এখন বাসায় চলে যাচ্ছি। আর আমার আম্মু হচ্ছে তামিমকে আনতে গেছে মাদ্রাসায়। দেখছো, যে চুল কাটা শেষ। তোমাদেরকে গোসল করে তারপর হচ্ছে আবার দেখানো হবে ছোট্ট মনুকে। বলো ভালো মনিরা, দেখো আমি চুল কেটে ফেলেছি। এই যে দেখো আমার জন্য পার্সেল আসছে আচার। আমি যে জিনিসটা সব থেকে বেশি পছন্দ করি। তো আজকে এই আচারগুলা, এখানে কি কি আচার আসছে আমি জানি না, খুলে তারপর হচ্ছে আমি একটা ভিডিও মেক করব। তারপর হচ্ছে এই ভিডিওতে আমি দেখাবো যে কি কি এখানে আচারগুলো আসছে। ফুচকা জিনিসটা আমার অনেক পছন্দ। আমি বাইরে বের হইলেই আমার যখন খেতে ইচ্ছে করে আমি খাই। আর এই ফুচকাগুলোর দাম কিন্তু খুবই কম। আমি এখানে যেই 1 প্লেট ফুচকা নিছি, এই 1 প্লেট ফুচকার দাম হচ্ছে 20 টাকা। কিন্তু খেতে খেতে এক পর্যায়ে দেখলাম যে একদম পুরা 20টি নেমে গেল। তার জন্য হচ্ছে 10 টাকার ফুচকা আবার মানে পলি করে নিছি, যে আমি যাতে রিক্সায় করে খেতে পারি।
আসলে যার যে জিনিস পছন্দ মানে থাকে না কিছু কিছু মানুষের পছন্দ ফুচকা, কিন্তু এই ফুচকাটা মনে হয় মেয়েদেরই সব থেকে বেশি পছন্দ, তাই না? এই যে দেখো আমরা কিন্তু যেতে যেতেও কিন্তু বৃষ্টি, আজকে কিন্তু আমি হোম সার্ভিসের জন্য আর কি আপুর কাছে চলে যাচ্ছিলাম। আপুর সাথে আমার একটা ভালো সম্পর্ক, যার কারণে হচ্ছে আমি একটু বাবুকেও দেখে আসি আপুর বাসায় গিয়ে, আর হচ্ছে হোম সার্ভিসগুলোও নেই। দেখতে দেখতে কিন্তু আমরা চলে আসছি বাসায়। বলো তো আজকে আমি কি কি সার্ভিস নিব? আমি বলে দিচ্ছি। আজকে হচ্ছে আমি ফেসিয়াল নিব আর হচ্ছে অয়েল মাসাজ। অয়েল মাসাজ চুলের জন্য যে কতটা উপকারী, এটা হচ্ছে যারা হচ্ছে চুলে তেল না দাও তারা কখনোই বুঝবে না। আমি নিজেকেই বলি আমি তেল দেই না কখনো, কিন্তু তারপরে দেই। কিন্তু আমার এবার ইচ্ছা আছে যে আমার চুলগুলো আমি নিচ থেকে কখনোই কাটবো না। যদি কখনো কাটতে ইচ্ছে করে সামনে থেকে অল্প কিছুটা আর কি চুল কাটবো, বাট নিচের চুল আমি কখনো কাটবো না, আমার চুল যাতে বড় হয় এই জন্য আমি ট্রাই করব। আর এই যে দেখো আমার কিন্তু অয়েল মাসাজ নেওয়া শেষ, একদম পুরা 45 মিনিট আপু হচ্ছে অয়েল মাসাজটা দিছে আমাকে। এত রিল্যাক্স লাগছে আমার, মানে মাথায় একটা ভারী জিনিসের মতো ছিল, মানে মনে হলো কি অয়েল মাসাজের কারণে সেই জিনিসটা পর্যন্ত চলে গেছে। তারপরে এই যে আমি হচ্ছে এখন একটা ফেসিয়াল নিব, এই ফেসিয়ালটার নাম হচ্ছে ডায়মন্ড ফেসিয়াল। তো নেওয়ার পরে দেখলাম আমার স্কিনটা আরো বেশি গ্লো করতেছে, আর ফেসিয়াল নেওয়ার একদিন পরে হচ্ছে স্কিন বেশি গ্লো করে। তো যাওয়ার সময় আজকে দেখলাম যে রাস্তায় প্রচুর জ্যাম, যে দিক দিয়ে আমাদের যাওয়ার কথা আমরা সেই রাস্তা দিয়ে যাইনি, মানে এলাকার ভিতর ভিতর যে রাস্তাগুলো থাকে সেইগুলো দিয়ে গেছি। মনে হয় মহরম মানে এই 2-1 দিনের মধ্যে, এই জন্য হচ্ছে সেই জ্যাম। আমি আসলে বলতে পারতেছি না মহরম নাকি, কিন্তু দেখলাম যে মিরপুর 12-তে রাস্তার মাথায় মাথায় হচ্ছে ঢোল বাজাচ্ছে কিছু বাচ্চারা। তারপরে এই যে আসার সময় না আমার এত মিষ্টি খেতে মন চাইছে, কিন্তু মিষ্টির দোকানে ঢুকে দই দেখে আমার হচ্ছে আবার দই খাইতে মন চাইছিল। তারপরে আমি আর মিষ্টি নেই, আমি হচ্ছে একটা দই নিছি, একটা হাফ কেজির একটা বক্স নিছি, যেটা হচ্ছে 300 টাকা নিয়েছে দই। তো দেখলাম যে দাম খুব রিজনেবলই, বেশিও না। তো আসার সময় আম্মুর জন্য ভাবলাম যে বেলপুরি নেই, কিন্তু দুর্ভাগ্যবশত বেলপুরি আর নিতে পারিনি। বেলপুরির যেই ঘুগনিটা হয় সেটা শেষ হয়ে গেছে। তো দই নিয়ে আর কি বাসায় চলে আসলাম। এই যে দেখো দইটা আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ এই দইটা ছিল টক মিষ্টির দই। আমার কাছে না মিষ্টি দই একদমই পছন্দ না, এই টক মিষ্টি দইটাই আমার কাছে ভাল লাগে। তো পেয়েও গেলাম, তো চিন্তা করছি এরপর থেকে সবসময় এখান থেকে দইটা খাবো। আমার কাছে মনে হয়েছে যে 300 টাকা অনুযায়ী দইয়ের যে মানে পরিমাণটা এটা একদম বেশি ছিল। আলহামদুলিল্লাহ। এই যে এখন আমরা হচ্ছে বাসায় চলে আসছি, আর এসেই হচ্ছে আমি দই খাইছি, কারণ আমার খাইতে মন চাইছিল আজকে রসমালাই। কি দই দোকানে যাওয়ার পরে দই দেখার পর আমার দই খাইতে ইচ্ছা করছে। তারপর আমরা একটা দই নিয়ে আসছি। কি হয়েছে তুমি হাতে কি এগুলো করতেছো? একটু মাম খাবা না? খাও, খাইব না মাম। তো দই খাওয়া টাওয়ার পরে এখন হচ্ছে আমি গোসল করতে যাব। আর এইদিকে দিকে আয়াস আসার পরে ঘুম থেকে উঠছিল, তারপরে যে এখন খেলা টেলা করে এখন সে আর কি করবে, এখন আরো খেলু করবে। এখন হচ্ছে তার নানা আসবে, নানা আসার পরে তার নানার সাথে খেলু করবে, তারপর সে ঘুমাবে। আর এই যে দেখো আজকে কিন্তু আয়াসের চুল কাটাইছি, মানে সামনে দিয়ে রাখছে এখান থেকে, মানে এই চুলগুলো বড় হলে এরকম স্টাইল করা যাবে, এরকম। তুমি করতে চাও না? আজকে হচ্ছে আয়াস চুল কাটার সময় একটু কান্না করছিল, হালকা একটু কান্না করছিল, মানে ছোট মানুষ তো। তারপর আমি ধরে রাখছিলাম এভাবে সুন্দর। তুমি রিয়ার দিকে তাকায় আছো, রিয়াকে দেখো তুমি। হ্যাঁ, আর এই চুলগুলো ছোট করার পর থেকে মাথাটা একটু কম খাবে। ওর না সবসময় মাথাই গরম আসে, মাথাটা সবসময় গরম হয়ে থাকে। এখন চুলগুলো কাটার পরে এখন আয়াসের একদম ঠান্ডা লাগে এখন। হ্যাঁ ঠান্ডা লাগে। তোমার কাছে এখন ছাড়তে চাই না। দেখো তোমরা যে সুন্দরভাবে ট্রিম করা হয়েছে, একদম সুন্দর মতো। শুধু এই জায়গার চুলটুকু একটু বড়। এখন এগুলো হচ্ছে এরকম করতে হবে, এরকম এমনও করবা তুমি, বুঝছো? কবে তোমার দাঁত উঠবে? আমি একটা দাঁত আলা কেক আনবো আমরা, তারপর আমরা খাবো সবাই, তুমি তাকায় তাকায় দেখবা। সেও খাবে কেক, সেও খাবে, আমি সব খাবো। বলো বলো খালামণিরা, আমার নাম আর আমার আম্মুর হচ্ছে কাম, বলো। তো আজকে আমাদের ব্লগটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবা না।
আর হচ্ছে আরেকটা জিনিস তোমাদেরকে বলে রেখে, আজকে হচ্ছে আমার প্রমোশনের কাজের জন্য কয়টা ড্রেস আসছে মেয়েদের, সেগুলো হচ্ছে আমি একটা আজকে পরেছিলাম। আজকে পরে তুই পরাইছিস, এত আমি খুশি পরাইছি। হয়েছে, হ্যাঁ রিয়া পরেছে, এত খুশি হয়েছে মানে করে হাসি দিচ্ছে। তোমরা যদি সেই রিলসটা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাইও, তাহলে হচ্ছে আমি ইউটিউবেও ছাড়বো আর হচ্ছে ফেসবুকেও ছাড়বো, দুই জায়গায় ছাড়বো। যদি দেখতে চাও আয়াসের ফ্রক পরা ভিডিওটা তাহলে অবশ্যই জানাও, দেখাবো তোমাকে যে আয়াসকে কেমন লাগে। একদম পুরা মানে মনেই হয় না যে ও একটা ছেলে, একদম পুরো মেয়ে, আর এমন করে হাসি দিয়েছিল। একটু হাসি দাও ওরকম করে আয়াস। এটা হ্যাঁ দিতে ছিল। এটা না না, এটা না, ফেল করো। তো আজকের ব্লগটা আমাদের এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর নেক্সট ডে কালকে ব্লগ দেখার জন্য রেডি থেকো। আমি তো যেদিন যেদিন পারি ব্লগ বানাই, আর যেদিন পারবো না সেদিন তো আর বানাতে পারবো না, কারণ প্রতিদিন তো আর ব্লগ বানানো সম্ভব না। তারপর আমি চেষ্টা করি। আর তোমরা ব্লগে কি কি দেখতে পছন্দ করো সেই জিনিসগুলো আমাকে একটু মানে বইলো। অনেক আছে না রান্না বাড়া, ঘরের গোছ গাছ করার ভিডিও, তারপর হচ্ছে আমরা বাসায় সারাদিন কি করতেছি না করতেছি, নাকি আমার এই ব্লগগুলাই ঠিক আছে, অবশ্যই এগুলো একটু কমেন্ট করে জানাও। তো আজকের মতো এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।